কিন্তু আজকে আপনি আরেকটা বিষয় আপু জানতে চাচ্ছি, আপনি বলেছেন একজন প্রোডিউসার আপনাদের বিয়েতে উপস্থিত ছিলেন। আপনাদের যেহেতু একজন প্রোডিউসার বিষয়টা জানেন, মানে এমনিতে যারা ছিলেন ওখানে ওই প্রোডিউসার সহ, তারা কখনো এই ব্যাপারগুলো মধ্যস্থতা করার চেষ্টা করেন না? উনি আমাদের কাছের বড় ভাই, ওনার নাম মামুনুজ্জামান মামুন। উনি একটা সিনেমা প্রডিউস করেছেন। এই হচ্ছে উনি উনি আমাদের কাছের ভাই আর কি। উনি অনেকটা আমাদের ক্লোজ, অনেক আপন। তার জন্য সাকিবের ভালো আমরা সবাই চাই, উনিও চান, আমিও চাই, আমরা সবাই চাই। কিন্তু ওনারা কখনো চেষ্টা করেননি এই ব্যাপারগুলোর মধ্যস্থতা করতে? তারা তো বিষয়গুলো জানতেন, তাদের চলচ্চিত্রের স্বার্থ এখানে জড়িত ছিল। আসলে স্বার্থটা এটাই ছিল যে চলচ্চিত্রে সাকিবের মতো একটা স্টার ও যেন ভালোভাবে কাজ করে, এটাই আমারও। কিন্তু আপনিও তো ভালো কাজ করতেন। কাজ করতাম, করব আগামীতে আরো। ঠিক আছে আপু, আসলে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমার মনে হয় যে ও তো অনেকটা ছোট, ওখানে আমাকে বাসায় যেতে হবে। আমরা আরো একটু জানতে চাচ্ছি, আপনার এখন আপনার সন্তান আজকে আপনার সাথে আছে, আপনাদের দুজনের সন্তান, আপনি তাকে নিয়ে কি ভাবছেন, আপনার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? এটা তো দর্শক জানতে চায়। আমার ভবিষ্যৎ, আমি যেহেতু ফিট হচ্ছি, দেখি কামব্যাক করতে চাইবো ভালোভাবে কাজ টাজ করে। আর দর্শকদের কাছে দোয়া চাই আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি, অ্যাজ এ হিউম্যান যেন আমি ওকে বড় করতে পারি। আমার তো ছেলে, ওর দ্বারা যেন আর কোনো মেয়ে প্রতারিত না হয়, এটা আমি ওকে শেখাবো। আচ্ছা, আর আপনি মানে আপনার চলচ্চিত্রগুলোতে ফিরতে চান, আপনি বললেন আমি আর 1 মাসের মধ্যে আমি নিজেকে ফিট বলে মনে করব, বা 1.5 মাসের মধ্যে আমি আমার পুরনো কাজগুলো করব, এবং নতুন কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কেউ কথা বলে সেগুলো আমি অবশ্যই তাদের সাথে কথা আলোচনা। এর মধ্যে কি আর কোনো নতুন কোনো চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন আপনি? না, এর মধ্যে পাইনি। তবে একটার কথা হচ্ছিল, সেটাতে শাকিব খানই ছিল। এখন জানি না সেটার ভবিষ্যৎটা কি হয়ে দাঁড়াবে। আমি এখন টোটালি 1-1.5 মাস আমার ফিজিক্স এবং আমার বাচ্চার প্রতি আমি সময় দিব। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমি কাজে ফিরবো, পুরোনো কাজগুলো করব, দেখি কি হয়। এই যে আপনার বাচ্চা দেখে লোকজন কি বলে, বাচ্চা কার মতো হয়েছে, বাবার মতো না মায়ের মতো? জানি না, তবে এটুকু জানি আল্লাহ তাআলা আমার ছেলেকে বানিয়েছে, মাশাআল্লাহ ও অনেক ভালো। আপনার কি মনে হয় আপনার মতো দেখতে না শাকিব খানের মতো? এটা আমি কি বলবো, এটা দর্শক বলবে, আপনারা বলবেন। বাট ওর ম্যাক্সিমাম অ্যাটিটিউড ওর বাবার মতো। আচ্ছা, ওর হাত পা, ওর সবকিছু, ওর সবকিছুই ওর বাবার মতো। তো এই আপনার কেমন লাগে এই ব্যাপারটা? আপনার সাথে আপনার সন্তান আছে, আপনাদের দুজনের সন্তান আছে। খুব আনন্দ লাগে, ভীষণ প্রাউড লাগে। মনে হয় যে এই লাইফে আমি সাকসেস, অ্যাজ এ নায়িকা হিসেবে, যে একজন মেয়ে হিসেবে, একজন মা হয়ে সার্থক মনে হয়। আমার মনে হয় যে আমি এখন সত্যি উঠতে চাচ্ছি। কারণ আমি আপনার নিরাপত্তার ব্যাপারটা আসলে জানতে চাচ্ছিলাম। আপনি মানে আপনার কি মনে হয় আপনার বাচ্চা সহ আপনি আসলে নিরাপদ একা? জানি না, আমি ভাবেননি এটা কখনো? আসলে ভেবে চিন্তে তো কোনো কাজ হয় না। আমি বলতে পারছি না আমার কি হবে কি হবে না, আমি বলতে পারছি না। ঠিক আছে, আর কিছু বলার নেই আপনার দর্শকদের উদ্দেশ্যে? কিছুই বলার নেই। দর্শক কিন্তু শুনতে চায়, আপনি আপনি বলছেন আপনি আবার আসবেন, আপনি আমরা চাই আপনি শেষ করার আগে দর্শক আসতে চাই, আমি দর্শকদের মাঝে ফিরবো, কাজ করব। আপনারা আমার সাথে যেভাবে আছেন থাকবেন, আমাকে আমার ছেলেকে দোয়া করবেন, এটুকুই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপু। দর্শক, আমরাও চাই অপু বিশ্বাস এবং শাকিব খান তাদের সংসার নিয়ে সুখে থাকুক, তাদের সন্তান নিয়ে সুখে থাকুক, তিনি আবার তার ক্যারিয়ারে ফিরে যান। হাজারো দর্শক তার অপেক্ষায় আছে, সবাই তার চলচ্চিত্র দেখুক, আমরা এই প্রত্যাশা করছি। এই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান, আজকের বিশেষ অনুষ্ঠান, আজকের অপু বিশ্বাস এক্সক্লুসিভ। দর্শক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।